হ্যালো বন্ধুরা, তো আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে সকলের খুশির খবর হচ্ছে যে 2024-এ যারা এসএসসি জিডির এক্সাম দিয়েছিলে, অর্থাৎ সিবিটি পরীক্ষা দিয়েছিলে, তাদের যে রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট সেটি কিন্তু গতকাল রাত্রিবেলা পাবলিশ হয়ে গেছে। তো তোমরা কীভাবে এই মেরিট লিস্ট বা রেজাল্ট ডাউনলোড করবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেটি দেখব। তো এর জন্য সর্বপ্রথম ssc.gov.in এই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো এবং স্ক্রল করে নিচের দিকে চলে আসলে আমরা এখানে কিন্তু দেখতে পারবো যে একটি নোটিশ দেওয়া হয়ে গেছে এসএসসি জিডির তরফ থেকে ফাইনাল রেজাল্টের। তো এই যে নোটিশটি এটি কিন্তু রেজাল্ট না, এখান থেকে কিন্তু আমরা শুধু নোটিশটিই দেখতে পারবো যে কোন কোন পোস্ট রয়েছিল, কবে তোমাদের এক্সাম হয়েছে, কবে তোমাদের আবেদন হয়েছে এবং কতগুলি পোস্ট রয়েছে। তো এখানে আমরা শুধু রেজাল্টের জন্য নিচের দিকে স্ক্রল করে যাব এবং রেজাল্ট অপশনে ক্লিক করলে কিন্তু এখানে রেজাল্টের যে ফাইনাল মেরিট লিস্ট সেটি কিন্তু দেখতে পারবো। তো এই রেজাল্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এখানে ভিউ অল অপশন চলে আসবে। এই ভিউ অল অপশনে ক্লিক করলে কিন্তু আমরা যে এসএসসি জিডির ফাইনাল রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট রয়েছে সেই ফাইনাল রেজাল্ট কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। এখানে কিন্তু 3টি লিস্ট দেওয়া রয়েছে ফাইনাল রেজাল্টের। তো আমরা দেখব যে কোন কোন লিস্টে কোন কোন ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ এখানে যে প্রথম লিস্ট বা 1 নম্বর লিস্ট রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে যারা ফিমেল ক্যান্ডিডেট তারাই কিন্তু 1 নম্বর লিস্ট বা প্রথম যে লিস্টটি রয়েছে সেখানে শুধুমাত্র মহিলারাই রয়েছে। তো এখান থেকে রেজাল্ট যদি ডাউনলোড করো তাহলে, অর্থাৎ এখানে 1 নম্বর লিস্টটি যদি ডাউনলোড করো সেখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটের নাম পাবে এবং 2 নম্বর লিস্টে কী বলা হয়েছে এখানে কিন্তু মেল ক্যান্ডিডেটগুলি রয়েছে। তো ফিমেল ক্যান্ডিডেটের জন্য 1 নম্বর লিস্ট এবং মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 2 নম্বর লিস্ট দেওয়া রয়েছে। এছাড়াও 3 নম্বর ও 4 নম্বর লিস্টে রয়েছে। তো যাদের রেজাল্ট ওয়েটিংয়ে রয়েছে বা ডিবেট ক্যান্ডিডেট তাদের কিন্তু আলাদা করে লিস্ট দেওয়া রয়েছে 3 ও 4 নম্বর লিস্টে তাদের কিন্তু নাম রয়েছে। তো তোমরা এই যে ফাইনাল রেজাল্ট ডাউনলোড করবে এর জন্য এই লিস্টের পাশেই তোমরা কিন্তু রেজাল্ট অপশন দেখতে পারবে, যেখানে পিডিএফ দেওয়া রয়েছে। এই পিডিএফ অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে একটু ওয়েটিং হয়ে যাবে এবং ওয়েটিংয়ের পর তোমাদের যে রেজাল্টটি রয়েছে বা ফাইনাল পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এখান থেকে তোমরা তোমাদের পিডিএফ ডাউনলোড হয়ে গেলে পরবর্তীতে তোমরা রেজাল্টটি দেখতে পারবে। তো পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে তোমরা দেখতে পারো যে কার কোন পোস্টে সিলেকশন হয়ে গেছে। এর জন্য তোমরা শর্টকাট ট্রিক কর্নারে কিন্তু দেখবে যে একটি ফাইন নামে অপশন রয়েছে, অর্থাৎ এই ফাইন অপশনে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের রোল নাম্বার বা নাম দিয়ে সার্চ করে কিন্তু শর্টকাটে দেখতে পারো। এছাড়াও তোমরা যদি দেখো যে কোন পোস্টে তোমাদের সিলেকশন হয়েছে এর জন্য যে কোডটি এখানে রয়েছে সেই কোডটি তোমরা দেখবে যে যখন চয়েস দিয়েছিলে কোন কোডটি তোমরা দিয়েছিলে এবং সেই কোডে কোন কোন পোস্ট রয়েছে তোমরা এখান থেকে কিন্তু দেখতে পারবে তোমাদের নাম বা রোল নাম্বার লিখে সার্চ করে শর্টকাটভাবে। তো এই ছিল আজকের ভিডিও, যে এসএসসি জিডি 2024-এ যারা এক্সাম দিয়েছো তারা কীভাবে তোমাদের রেজাল্ট চেক করবে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন সরকারি আপডেট দেওয়া হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।